আসসালামু আলাইকুম এভরিওয়ান, জানেন ডিজাইনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে আরও সুন্দর একটি সদ্য ভূমিষ্ঠ বাচ্চা এবং 4 মাস বয়সে পড়তে পারবে এরকম একটি নিমা জামা তৈরি করে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে আশা করি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন। তো আমি এই জামাটি তৈরি করেছি টুকরো কাপড় দিয়ে, সামনে বোতাম দিয়েছি যাতে পরতে বাচ্চাদের সুবিধা হয়। আসুন আমি কিভাবে জামাটি তৈরি করেছি দেখা যাক। তো আমি এখানে টুকরো কাপড় নিয়েছি বেক্সি বয়েলের 2.5 হাত ভরে কাপড়টা যে কামিজের জন্য নিয়েছিলাম। তো এটা কামিজ সেলাই করার পর আমার এই কাপড়টা বেঁচে গিয়েছিল, তো এই কাপড়টা দিয়ে আমি জিরো বাচ্চাদের জামাটি তৈরি করব। তো এখানে আমার কাপড়ের লম্বা আছে 12 ইঞ্চি। তো এখানে আমি 2 বাসে ছিল প্রথমে, তারপর আমি আরও 6 ইঞ্চি সামনের দিকে ভাঁজ দিয়ে মোট 4 বাসে ভাঁজ করে নিয়েছি। আমি একসাথে নিচের কুচির জন্য এবং হাফ বডিটি কাটিং করব এই কাপড় থেকে। তো আমি এখানে কাঁধের চওড়া নিয়েছি, গলার চওড়া নিয়েছি 1.25 ইঞ্চি। তো পিছনের গলার লম্বা নিয়েছি আমি 1 ইঞ্চি, সামনের গলা লম্বা নিব আমি 3 ইঞ্চি এবং 3 ইঞ্চি দেওয়ার পর আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিলাম। আমি জামাটি তৈরি করব 20 ইঞ্চি বডির জন্য। তো 20 ইঞ্চি 4 ভাগে হচ্ছে 5 ইঞ্চি। তো 5 ইঞ্চিতে দাগ দিয়ে এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে ড্রয়িংটি আমি করে নিচ্ছি। তো আমি কোমরের অংশেও সেম একই 5 ইঞ্চি এবং হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য এবং বগলের অংশ আমি 4 ইঞ্চি নেব। 4 ইঞ্চি নেওয়ার পর আমি ড্রয়িংটি রাউন্ড শেপ দিয়ে নিলাম এবং নিচে কিছুটা অংশ কাপড়টা কাটিং করে আমি রেখে দিয়ে পিছনের গলাটা কাটিং করে বগলের অংশটা কাটিং করে নিয়ে আমি বডিটা সম্পূর্ণ হাফ বডিটা কাটিং করে নেব। তো আমার হাফ বডিটা কাটিং করা শেষ। আমি জামাটি তৈরি করব 12 ইঞ্চি বা 11 ইঞ্চি লম্বায়। তো এখানে আমার 12 ইঞ্চি কাপড় ছিল, 1 ইঞ্চি আমি নিয়েছি সেলাইয়ের জন্য। তো আমি এখানে সামনের গলাটি কাটিং করব। তো পিছনের গলাটি সরিয়ে রেখে সামনের গলাটি কাটিং করে এবং সামনে যে বোতাম হবে বোতামের জন্য আমি সামনের কাপড়টা কাটিং করে নিলাম বোতামের জন্য। তো আমি এখানে নিচের কুচির কাপড়টাও কাটিং করে নিলাম। এখন আমি সেলাই করব। তো সেলাইয়ের জন্য চলে আসলাম বন্ধুরা। তো কাঁধের অংশে পিছনের পাটের কাপড়ের সাথে সামনের পাটের কাপড়টা বসিয়ে উল্টো সাইড করে ধরে সুন্দর করে কাঁধের অংশটা আমি সেলাই দিয়ে অ্যাটাচ করে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। তো আমি এখানে কাঁধের অংশটা জয়েন দেওয়ার পর আমি সোজা সাইডে এসে পিছনের পাটে বডিতে কাঁধের অংশে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। তো চাপ সেলাই দেওয়ার পর আমি বগলের অংশতে পাইপিং করে নেব। তো পাইপিংটা আমি এখানে কাটিং করে নিচ্ছি আড়াআড়িভাবে ধরে 1 ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে। তো দুনো সাইড থেকে মুড়িয়ে ধরে সুন্দর করে ভাঁজ দিয়ে আমি মাথা থেকে বসিয়ে বগলের কাপড়টা ভিতরের দিকে বসিয়ে সুন্দর করে পাইপিংটা করে নেব। তো এভাবে আমি সবসময় পাইপিং করে থাকি। এভাবে পাইপিং করলে আমার কাছে খুব ভালো লাগে এবং সময়ও কম লাগে। তো তোমরাও কিন্তু চাইলে বন্ধু এভাবে সহজে পাইপিংটা করে নিতে পারো এবং সতর্কতার সাথে পাইপিংটা করে নেবে, যাতে খেয়াল রাখবে নিচের সাইডেও সেলাইয়ে কাপড়টা আটকে এবং কাপড়ে পাইপিংয়ের নিচের সাইডে কাপড়টা সেলাই যাতে গ্যাপ না যায় এবং সুন্দর করে মিলিয়ে ধরে সেলাইটি করে পাইপিংটি করে নেব। আমি দুনো সাইডে পাইপিংটা করে নিয়েছি বগলের অংশে। এই পর্যায়ে আমি বডিটা ফিটিং দিয়ে নেব। তো দুনো সাইডের কাপড়টা মিলিয়ে ধরে আমি বডিটা ফিটিং দিয়ে নিচ্ছি। একটি পাশে সেলাই দেওয়া শেষে আমি এই পাশটার বডিটাও ফিটিং দিয়ে নেব। তো অবশ্যই বন্ধুরা একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো লাইক দিলে ভিডিও বানাতে আরও উৎসাহ জাগে। তো আমি এই পর্যায়ে হাফ বডির কাপড়টা তৈরি করার পর আমি নিচের কুচির কাপড়টা তৈরি করব এবং এখানে একটি পাতলা সেলাই দিয়ে নিয়েছি আমি হাফ ইঞ্চি পরিমাণ রেখে। তো এইভাবে একটি মাথা সুতো টেনে টেনে আমি সুন্দর করে ধরে আঙুলের সাহায্যে কুচিগুলা দিয়ে নেব। তো আমরা সাধারণত যে মার্কেট থেকে বাচ্চাদের জন্য বেবি ওয়্যারগুলো কিনি মেয়েদের,
তো সেই জামাগুলোতে কিন্তু সেম এইভাবেই কুচিগুলো দেওয়া থাকে। তো এইভাবে আমিও কুচিগুলো দিয়ে থাকি, আমার কাছে এভাবে কুচিগুলো দিলে খুব সুন্দর লাগে। আপনারাও কিন্তু চাইলে সহজে এভাবেই কুচিগুলো করতে পারেন, যারা কুচি দিতে একটু সমস্যা হয় নতুনদের জন্য সম্ভবত। তো আমার কুচির কাপড়টা রেডি করার পরে আমি বডির সাইডে অ্যাটাচ করে নিলাম। সোজা সাইডে করে অ্যাটাচ করার পর আমি এখানে হাফ বডির উপর একটি চাপ সেলাই দিয়ে নেব। তো আমি চাপ সেলাইটি দেওয়ার পরে বন্ধুরা আমি বুতাম গাঁট এবং গাঁট পট্টিটা রেডি করে নেব। তো আমি এখানে প্রথমে বুতাম পট্টিটা লাগিয়ে নিচ্ছি। তো আমি বুতাম পট্টিটা লাগিয়ে নেওয়ার পর গাঁট পট্টিটাও তৈরি করে নেব। তো তোমরা কিন্তু ঘরে বসে যারা সেলাই কাজ পারো তারা কিন্তু অনায়াসে বাচ্চাদের সুন্দর সুন্দর ডিজাইনের জামা টুকরো কাপড় দিয়ে তৈরি করে দিতে পারো এবং কাস্টমারকেও তৈরি করে দিতে পারো। তো আমার বুতাম গাঁট পট্টিটি লাগানো শেষ, এই পর্যায়ে আমি গাঁট পট্টিটি তৈরি করব। তো গাঁট পট্টিটি আমি সেলাই করে অ্যাটাচ করে নিচ্ছি। তো আমি সেলাই করার পর গাঁট পট্টির উপরে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো তারপর একটি ভাঁজ দিয়ে উল্টো সাইডের দিকে এনে মাথার দিকে ভাঁজ দিয়ে কাপড়টা মুড়িয়ে তারপর এর উপর আমি একটি সেলাই দিয়ে কাপড়টা আটকিয়ে নেব। তো এই পর্যায়ে আমার কিন্তু গাঁট পট্টিটাও করা শেষ। আমি নিচের দিকে ঘুরিয়ে নিচের অংশটা মুড়িয়ে দিয়ে সুন্দর করে চিকন করে সেলাই দিয়ে নেব। তো নিচের দিকে আমার চিকন করে সেলাইটি দেওয়া শেষ। তো আমি এই পর্যায়ে গলার পর পাইপিংটাও করে নিচ্ছি বন্ধুরা। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি গলার পাইপিংটাও করে নিচ্ছি বন্ধুরা। তো গলার পাইপিংটা আমার করা শেষ। দেখুন বন্ধুরা আমার জামাটার ফাইনাল লুক। তো আমি অফ ক্যামেরায় দুটো বোতাম লাগিয়ে নেব এখানে। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না। আল্লাহ হাফেজ।